গেল কয়েক বছরের রোজার থেকে এবার অনেকটাই স্বস্তি আছে বাজারে। রোজায় ব্যবহার হয় এমন সব পণ্যের বিক্রি হচ্ছে আগের দামে। তবে এখনো অস্থিরতা কাটেনি সয়াবিন তেলের। খুচরা বিক্রেতারা বলছে ডিলাররা ঠিকমতো অর্ডার না নেওয়ায় বাজারে ঘাটতি সয়াবিন তেলের। কমতির দিকে সব ধরনের মাংসের দাম। 10 টাকা কমে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালীর দর 280 টাকা। রোজার শুরুতে গরু ও খাসির মাংসের দাম কিছুটা বাড়লেও এখন আগের দামে বিক্রি হচ্ছে। ছোলা ও ডাল বিক্রি হচ্ছে আগের দামে। ভোক্তারা বলছে সরকার আরো কঠোর অবস্থানে গিয়ে বাজার মনিটরিং করলে পণ্যের দাম আরো কমে আসতো। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বাজারে নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, আসলে বাজারে রোজায় যে ব্যবহৃত পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। কোনো পণ্যের দামই তেমন একটা বাড়েনি। তবে যেটি সংবাদে বলছিলেন যে সয়াবিন তেলে, সেই সয়াবিন তেলের ঘাটতি এখনও আছে। ধীরে ধীরে ঘাটতি মিটবে বলে আশা করছেন বিক্রেতারা। তারা বলছেন যে আসলে যারা ডিলার রয়েছে তাদেরকে তারা ঠিকমতো অর্ডার দিচ্ছেন, কিন্তু তারা ঠিকমতো সেই পণ্যগুলো তাদেরকে সাপ্লাই দিচ্ছে না, যার ফলে সয়াবিন তেলের কিছুটা ঘাটতি রয়েছে। তবে চালের দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছে যে কোনো বছরই রোজাতে চালের দাম বাড়ে না, এবছর দুই একটি চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও রোজার শুরুতে কিন্তু মাছের দাম কিছুটা বৃদ্ধি ছিল, সেই মাছের দামও কিন্তু 50 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত কেজিতে কমে এসেছে। পাশাপাশি গরু এবং খাসির মাংস, সেটির দাম শবে বরাতের সময় থেকে কিছুটা বেড়েছিল। রোজার শুরুতেও কিছুটা বেশি ছিল, এখন আগের দাম থেকে 10 টাকা 15 টাকা এদিক ওদিক করে তারা বিক্রি করছেন। অর্থাৎ গরুর মাংস বিক্রি হচ্ছে 760 টাকা 70 টাকা কেজিতে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকা কেজি দরে। পাশাপাশি সবজির যে বাজার, সবজির বাজারে কিন্তু একেবারেই স্থিতিশীল রয়েছে, অনেকটাই কমতির দিকে। সাধারণ মানুষ বলছেন যে রোজায় যেহেতু মানুষের সবজি খাওয়া কম হয়, সেক্ষেত্রে কিন্তু সবজির দামটা একেবারেই কম। তবে সাধারণ মানুষের চাওয়া সরকার বাজার আরও একটু মনিটরিং করবে, তাহলে পরে যেহেতু পণ্যের যথেষ্ট আমদানি আছে, বাজার মনিটরিংটা বাড়াতে পারলে এই দামগুলো আরও কমে আসবে এমনটি আশা করছে। যেহেতু সামনে ঈদের আগে মানুষের কেনাকাটা আবারও এই সপ্তাহ পর কিছুটা বেড়ে যাবে, ঈদের জন্য মানুষ কেনাকাটা করবে, সেক্ষেত্রে সাধারণের চাওয়া বাজারে ভালো মতো মনিটরিং হোক এবং পণ্যগুলোর যে দামগুলো এখন যে অবস্থায় রয়েছে সেখান থেকে যাতে কোনোভাবে না বাড়ে, সেখান থেকে যাতে দাম কিছুটা করে কমে আসে, এটি তারা আশা করছেন। সব মিলিয়ে বলা চলে যে আজকে রোজার প্রথম শুক্রবার হলেও কিন্তু বাজারে মানুষের উপস্থিতি অনেকটাই কম, বিক্রেতারা অনেকটাই ঢিলেঢালা সময় পার করছে। তো এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। মিতু, খুব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার পরিস্থিতির আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাজার দর জানাবেন চট্টগ্রামের। জি মিতু, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার থেকে কিন্তু সয়াবিন তেল কিন্তু উধাও হয়ে গেছে। বেশ কয়েকবার কিন্তু অভিযান পরিচালনা করার পরও কিন্তু সয়াবিন তেলের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। গত সোমবারে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছিল। সেখানেও কিন্তু গিয়ে দেখে তারা কিন্তু আসলে তেল নিয়ে ব্যবসায়ীদের যেই কারসাজি সেটা কিন্তু প্রমাণ পেয়েছে এবং এর পরপরই কিন্তু সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্স গঠন করে কিন্তু ব্যবসায়ীদেরকে নিয়ে বৈঠক বসে, বৈঠকে কিন্তু আসলে সিদ্ধান্ত হয়েছিল 160 টাকার উপরে কোনোভাবে খোলা তেল বিক্রি করা যাবে না। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এই টাস্কফোর্সের এই সিদ্ধান্ত কিন্তু তারা মেনে নেয়নি। তারা কিন্তু তাদের মতো করে তারা কিন্তু ব্যবসা করছেন, কোনোভাবে কিন্তু আসলে টাস্কফোর্স যেই সিদ্ধান্ত দিয়েছে সেটা কিন্তু তারা মেনে নেয়নি। এবং একই সাথে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম তিনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি 160 টাকার উপরে কেউ তেল বিক্রি করে তাহলে কিন্তু তাদেরকে জরিমানা করা হবে এবং একই সাথে খুব কঠোর
পানিশমেন্ট দেওয়া বলে তিনি জানিয়েছেন। তবে যে আসলে তেল নিয়ে সেটাও না, অন্যান্য বিষয় নিয়েও কিন্তু চট্টগ্রামে কিছুটা বাড়তি দাম রয়েছে। বিশেষ করে মাছের দাম কিন্তু প্রচুর বাড়তি, বিশেষ করে 100 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে, সেটা হচ্ছে মাছের প্রকার ভেদে। এবং একই সাথে ফার্মের মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 210 টাকায়, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 190 টাকাতে। সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 340 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 টাকাতে। দেশি মুরগি কিন্তু আসলে আগের দামই রয়েছে 600 টাকা, সেটা দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। এবং সবজির ক্ষেত্রে আগের দামই রয়েছে, কোনো ধরনের পরিবর্তন হয়নি, তবে নাগালের মধ্যেই আছে। এবং একই সাথে সালাতের খিরা, টমেটো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু নাগালের মধ্যে আছে। তবে কাঁচামরিচের দামও রয়েছে 40 থেকে 50 টাকা কেজিতে, কোনোভাবে কিন্তু সেটি বাড়েনি। তবে এখানে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন আসলে সঠিক মনিটরিংয়ের কারণেই কিন্তু বাজারের এই পরিস্থিতি। তবে যদি আরও মনিটরিং আরও জোরদার করা যায় তাহলে কিন্তু বাজার এইভাবে থাকবে বলে তারা প্রত্যাশা করতেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে প্রতিদিনই জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশন প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাচ্ছে, বিশেষ করে ভোজ্য তেল নিয়ে। এরপরও ব্যবসায়ীদের যে মনোভাব, সেখান থেকে কিন্তু তারা বেরোতে পারতেছে না। নিতু, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।